হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে আমি একটা শেয়ার করে নিচ্ছি একটা নিডল ওয়ার্ক, যেটা আমি করি যখন কিছু জিনিস আমার ছিঁড়ে যায়। যেরকম এইটা নতুন একটা শাড়ি আমার একটু ছিঁড়ে গেছে, আর এটাতে আমি করব রাফু। রাফু এমনই জিনিস যেটা করলে পরে ইউজুয়ালি আপনি বুঝতে পারবেন না যে জায়গাটা একবার ছিঁড়ে গেছিলো। তো সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার এই শাড়িটা একটা জায়গা খোঁচা লেগে একটু ফুটো হয়ে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গাটা আমি রাফু করে নিচ্ছি। রাফু বিভিন্নভাবে করা যায়, আমি যে পদ্ধতিতে আজকে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা একরকম পদ্ধতি যেখানে আমি কোনো কাপড় লাগাবো না, খালি সুতো দিয়ে এটাকে ফিল আপ করবো। তা ফার্স্টে যেরকম দেখাচ্ছি যে দুদিক দিয়ে খুব ঘন আমি নিডল ওয়ার্কে এই দেখুন কভার করে দিয়েছি। আর এবার যখন এক সাইড দিয়ে হয়ে গেছে, আমি অন্য সাইড দিয়ে অপোজিট সাইড থেকে যখন আমি এটাকে কভার করব, তখন একটা সুতোর ভেতর দিকে আর একটা সুতো উপর দিকে করে নিডলটা দিয়ে আমি ফিল আপ করবো। এই যে দেখে নিন, এই উপরে একটা সুতোর উপরে নিডল যাচ্ছে আর একটা সুতোর নিচে, যেরম মশারির যেরম বোনাট হয় সেরমভাবেই এটাকে ফিল আপ করবো। খুব ঘন ফিল আপ করতে হয় যাতে এই পুরো জায়গাটা সুতো দিয়েই কভার হয়ে যাবে। একটু পেশেন্স লাগে, টাইম লাগে, কিন্তু জিনিসটা এত সুন্দর হয় যে আপনি বুঝতেও পারবেন না যে এখানে রাফু ওয়ার্ক হয়েছে। তো যেদিক দিয়েই হোক, আপনি যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে সেটাকে কভার আপ করার জন্য হরিজন্টাল একবার বোনাট হবে, ভার্টিক্যাল আর একবার বোনাট হবে। কিন্তু যে সেকেন্ড টাইম বোনাটটা হবে, যেটা ভার্টিক্যালি হোক বা আপনি হরিজন্টালি করবেন, তো সেটা হচ্ছে যে বোনাটটা অলরেডি হয়েছে তার উপর আর নিচ করে বোনাটটা করতে হবে। এইটা দেখে নিন, এইভাবে জিনিসটা কভার আপ হচ্ছে। তো এইভাবে কভার আপ করে পুরো যে জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো সেটা সুতো দিয়েই পুরোটা বোনাট হয়ে কভার আপ হয়ে যাবে। আমার এই রাফুটা করতে প্রায় আমার লেগেছিল 40 মিনিটের চেয়েও বেশি। তো একটু টাইম টেকিং, কিন্তু পেশেন্টলি আপনাকে এটা করতে হবে। আবার যখন আপনার হরিজন্টাল আর ভার্টিক্যাল একবার হয়ে যাচ্ছে, আপনার থার্ড আবার আপনি ব্যাক করবেন হরিজন্টালি, কিন্তু সেটা আবার ঘন ঘন হবে যেখানে বোনাট হয়নি। যখন আপনি আবার অন্য দিক দিয়ে ভার্টিক্যালি করবেন, তখন আবার সেটা এমনভাবে কভার করবেন যাতে জিনিসটা পুরো ফিল আপ হয়ে যায়। দেখে নিন আমি কীরমভাবে করেছি। আপনাদের এন্ড যখন আপনার হয়ে যাবে, আপনাদের দেখাবো যে জিনিসটা কিভাবে হয়েছে। আশা করছি এইভাবে আপনারা জিনিসটা যদি ঘরে একটু সেলাই করতে জানেন, তো নিজেরাই এরপর থেকে ড্রাই ক্লিনের রাফু না দিয়ে নিজেরাই করতে পারেন। ড্রাই ক্লিনিংয়ে যে অ্যামাউন্টটা নেয়, তাতে যদি একটু কষ্ট করে নিজেরা করেন, তো আমার মনে হয় যে আপনাদের অনেকটাই সেভিং হবে।
এবার দেখে নিন যে সুতোটা বোনাট করতে করতে কতটা ঘন হয়ে গেছে। তো এইভাবে ঘন হয়ে গেলে পরে যখন পুরো জিনিসটা কাভার আপ হয়ে যাবে সুতোর কাজে, তখন জানবেন যে আপনার রাফু ওয়ার্ক শেষ হয়ে গেছে। আর যখন এটা শেষ হয়ে যাবে তখন এটার উপর একটা কাপড় রেখে বেশ ভালো আয়রন গরম করে প্রেস করে দেবেন, তাহলে জিনিসটা পুরোটা মিশে যাবে আর বোঝাই যাবে না যে এখানে কোনো দিন কোনো ছেঁড়া হয়েছিল বা ছিঁড়ে গেছিলো। এই দেখুন, বোঝা যাচ্ছে না। তো আশা করছি আপনাদের এটা ভালো লেগে থাকবে।